হ্যালো এভরিওয়ান, তো কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। তো আজকে তো দোল পূর্ণিমা। তো দেখো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠতে সেইরা। তো এদিকে যেহেতু আমরা আগের থেকে দুল বানানো আছে, তো তারপরে এটারে একটু দইয়ে টয়ে লাইলাম সুন্দর করে। তো সুন্দর করে এদিকে দইয়া তারপরে এদিকে একটু লেপালেপি করলামও। তো অনেকে আমার আমি বলে কোনো কাজ টাজ করি না। তো ওই দেখো আমিও কাজ করতে পারি। তো এদিকে খুব সুন্দর করে লেপা লাইতেছে, যেহেতু মা অন্য কাজ করতেছে। তো তারপরে এদিকে আমি সুন্দর করে এই তো সাদা মাটি দিয়ে লেপা লাইতেছি। আর কেডা কোন সময় পূজা দিছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা। তো আমি তো সকাল সকাল পূজা দিয়ে লাইছি, প্রায় আমার সময় পূজা দিয়ে লাইছি হয়ে যেতেছে গা। তো সাদা মাটি দিয়ে লেপলে তো খুবই সুন্দর লাগে। তো যেহেতু তুলসী গাছের সামনে লিফু মেলিগা গোবর দিছি না, এলিগা সাদা মাটি দিয়ে লেপা লাইতেছি। তো তারপরে আমরা এখানে পূজা দিমু। তো এদিকে দিয়া তো যেটি আইসে আমারে কইতো যে তারা এখানে পূজা দিয়ে দিতাম। তো এদিকে আমার লেপাও শেষ কমপ্লিট। তো তারপরে ব্রাশ করুম, যদিও ব্রাশ লয়ে একটু নাটক করতেছি। জানি আমার নাটক সবার সহ্য হইতো না। তো যার সহ্য হইতো না হে দেখো না ভিডিও। ভাই তোমরা তো কইছি না যে আমার নাটক দেখতা, তোমরা কেডা কো আমার নাটক দেখতা। তো যাই হোক, এত কথা কইয়া লাভ নাই। তো এদিকে সকাল সকাল যেহেতু কুয়াশা, মানে বুঝতেছি না কি তা রোদ উঠবই না উঠতো না। তো দেখো আমার ভাই আগরতলা থেকে ফুল গাছটি আনছে। তো অনেকদিন পরে এটি স্টোভে লাগাইছি। তো দেখো কারা কারা জানো এই ফুল গাছটির নাম কিতা, আর যারা যারা জানো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো ফুলটি তো খুবই সুন্দর, হোয়াইট কালার। তো এদিকে দেখো এই ফুলটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর। তো কারা কারা জানো এই ফুল গাছটির নাম কিতা, যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ফুল গাছটি তো সবাই চিনুই। তো এদিকে আমি স্নান করে আয় পড়ছি। তো আর বাকি ভিডিও লইতে পারছি না, কারণ তাড়াতাড়ি করতেছি মানে। তো তারপরে এদিকে সব কিছু রেডি করিয়া আয় পড়ছি বাইরে। তো এখন দান দিতাছি, তখন গট বসাইলাম। তো কারা কারা কেমনে পূজা দুল পূজা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা। তো আমি কেমনে দেই, তো ভিডিওটা দেখো। তো এদিকে তো গট বসাইছি। তো গট বসাই সেরকম দুলে দিয়ালাম আবির। তো এদিকে খুব সুন্দর করে সাজাই লাইতেছি আবির দিয়া। আর তো যেহেতু আমি এত ভালো করে পারি না যে মানে ফুল আঁকতে, তো আবির দিয়া যতটুক পারি অতটুক করতেছি। তো এদিকে আমার মাও দেখাই দিতেছে। তো তারপরে এদিকে আমি আবির দিয়া শেষ। তো তারপরে এদিকে মাও দিয়া লাইছে আবির। তো মাও খুব সুন্দর করে সাজাই লাইতেছে, মানে আমি দিছি ওইসে মাও আবার দিতেছে। তো এদিকে মাও আবার খুব সুন্দর করে দিয়া লাইতেছে। তো তারপরে আবার মাও দুলের মধ্যে আবির দিব। তো এদিকে মাও খুব সুন্দর করে দিয়া লাইছে, রং দিয়া লাইছে। তো তারপরে এদিকে আমিও বুক দিয়া লাইতেছি। তো তারপর অক্ষণ দিয়ালাম মুখ পূজা। কত জলদি তো এদিকে আমার পূজা দেওয়া কমপ্লিট। তো কেরম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা। তো আমার মা আর বোর দিয়ে এদিকে আমার লাইট লইয়া দাঁড়ায় রয়েছে। তো আমি একটু নাটাগুড়া করে লইতেছি। তো তারপরে যেহেতু জেঠি আমার কইছে তারা করে পূজা দিয়ে দিতাম, তো তারা এনেও আয় সেটা সুন্দর করে সাজাই লাইছি। তো সাজাই তো এখানেও আমি একটু আবির দিয়ে একটু ছোট্ট করে একটা ফুল এঁকা নিলাম। যেহেতু পারি না ভাই, যেমনি পারি এমনি ওই, কেউ খারাপ পাইও না। আর সবাই কি আর সব কিছু পারবো এমন কোনো কথা আছে? তো দেখো এদিকে সুন্দর করে দিয়ে লাইছি একটু আবির। তো তারপরে তারা এনে পূজা শেষ করে আয় পড়ছি ঘরে। আয় এসে তো এদিকে লই নিলাম প্রসাদ, এই যে বৌদি হাই করে দিছে। তো সবাই মিলে প্রসাদ খাইতেছি। তো এদিকে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়েছে গা। তো তারপরে পূজা দিয়ে আয়া পড়ছি, এদিকে চা মুড়ি আর বিস্কিট লইয়া চানাচুর লইয়া খাইতে আয়া পড়ছি। তো যেহেতু সকাল থেকে কিছু খাইছি না, তো তারপরে পূজা দিয়ে খাই লাইলাম।
তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। টাটা।